এটা আর একটা বেইলি ব্রিজ, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এর নিচের পাটাতনটা আমার মনে হচ্ছে না আসলে নিচের পাটাতনটা হ্যাঁ বিশাল একটা নদী, শুকাই গেছে কিন্তু অনেক ডিপ, অনেক নিচু। হ্যাঁ, যেটা মনে হচ্ছে, যেটা বলছিলাম যে নিচের পাটাতনটা লোহা দিয়েই তৈরি, এবং তার উপরে এই যে ইট সুরকির একটা প্রলেপ দিয়েছে, ঢালাই দিয়েছে, এটাই। কিন্তু এটা ইটের মানে অদ্ভুত দৃশ্য। আমরা তামাবিল যাওয়ার পথেই রাস্তাতে এই পাহাড়টা দেখতে পেলাম। দেখেন দূরে, অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না, নেমে গেলাম। আপনাদেরকে আর স্পষ্ট করে আমি দেখাচ্ছি। দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে এত ভালো লাগছে যে আমি রাস্তাতে এটা দেখতে পাবো। আমার এই চোখটা তরপাত ছিল এগুলো দেখার জন্য। এত কষ্ট করে আসলাম, আল্লাহ নিয়ে আসলো। প্রথম দৃশ্যটা, আমরা কিন্তু পাহাড়ের কাছে যাবো, কিন্তু প্রথম দৃশ্যটা নেওয়ার আবেগ আর চাহিদাটা কাজ করে অন্যরকম। আর একটু কাছ থেকে দেখি, এই যে তাহলে আমরা যে একটা পাহাড়ের দৃশ্য পেলাম, এটা তোমার অনুভূতি কি? আমার অনুভূতি কথা তো আমি ভিডিওর মধ্যে বলেই দিয়েছি। আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো লাগছে এরকম ভাবে পাহাড় দেখা, মানে দাঁড়িয়ে থেকে রাস্তায় হাইওয়ে থেকে একটা পাহাড় দেখছি। এরকম আমি মানে আগে দেখেছিলাম দার্জিলিং যাওয়ার পথে, যখন আমরা এই বাংলাবান্ধা বর্ডার ক্রস করে চলে গেলাম হচ্ছে শিলিগুড়ি থেকে তখন পাহাড় শুরু হলো। ওটা একটা আসলে বাইরে ইন্ডিয়ার মধ্যে দেখা আর একটা নিজের দেশের মধ্যে দেখা, আসলে ঐশী তোমার কেমন লাগছে? আচ্ছা, ঐশী বলবে না, লজ্জা পাচ্ছে। আমি আগে লজ্জা পেতাম, চাচা আমার লজ্জা পেতাম। আসসালামু আলাইকুম। যা বলছিলাম আসলে মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এটার ফিলটা এত সুন্দর, এত চমৎকার। আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমেও এটা মানে এই মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু খালি চোখে দেখার বা এখানে অবস্থান করে এটা বোঝার মতো মানে অন্যরকম একটা মন মানসিকতা, অন্যরকমের একটা ভাব লাগা সৃষ্টি হয়, যেটা আসলে ক্যামেরার মাধ্যমে বলা বা হচ্ছে ভিডিওর মাধ্যমে বলা কিন্তু সহজ হয় না, বলাও যায় না আসলে। তো যাই হোক, এখানে আসাটা আসলে সার্থক হয়েছে। আমরা চাই যে আমার এই ভিডিওটা যারা দেখবে তারাও যেন জীবনে একবার হলেও এই সিলেটে এসে চা বাগান, জাফলং, সাদা পাথর, তারপর তামাবিলের যে বিলগুলো আছে, তারপর শাপলা চত্বরে যে শাপলা বিল স্টেশন আছে, এই সমস্ত জায়গাগুলি নিজের চোখে, নিজের থেকে, নিজের অনুভূতি দিয়ে প্রকাশ করে, মানে নিজের অনুভূতি দিয়ে এটাকে ফিল করবে, এটাকে দেখবে। এই যে বিয়ের গাড়ি চলে যাচ্ছে, বিয়ের গাড়ি পেয়ে গেলাম। তাহলে আমরা রওনা দিই নাকি? বিয়ের গাড়ি সব ওই যে পিছনে গান আমার যখন কি কষ্ট হয়ে, চলো আমরা রওনা দিই। কাটা রাস্তা, আমরা একদম পাহাড়ের কোল ঘেঁষে না, একবার পাদদেশে চলে এসেছি। আর ডান দিকে বিশাল পাহাড়, আপনারা একটু পরে দেখতে পাবেন। আমরা যে কিছুক্ষণ আগে যে ছবিটা আপনাদেরকে শেয়ার করলাম, ওই ছবিটার কাছাকাছি ফুটেজ এখন আমরা নিচ্ছি। এই যে এই যে এই যে দর্শক, এই যে জাফলং যেতে লেগে দেখতে পাবো। হ্যাঁ, আমরা ঠিক আরো কাছাকাছি যাচ্ছি। আর রাস্তাটা দেখেন,
মার্ভেলাস। আপনার মন ঠান্ডা হয়ে যাবে, যত অশান্তি থাকুক আপনি শান্তিপূর্ণ একটা আবেশ, একটা অনুভূতি আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনি এই যে শ্রীপুর চা বাগান কিন্তু এখানে আছে, এটা শ্রীপুর চা বাগান। হ্যাঁ, এই যে চায়ের বাগান, এটা চা বাগান, এটা চা বাগান, শ্রীপুর চা বাগান। কোন জায়গা আমরা আসলাম ইনশাআল্লাহ। পাহাড় ঘেঁষেই তো সব রাস্তা দেখলাম। এই শব্দটা, এই শব্দটা তো ভালো লাগে না। হ্যাঁ, রেজলিউশন যেটা এক্সপ্লোর যেটা আছে ওটা কমাই দাও। শব্দটা ভালো লাগছে না, রাইট? হ্যাঁ, বিরক্ত লাগছে, রাইট। আমি যাই বলি না, ওই জন্য আমার ভালো লাগে না। কার্ডে টাকা থাকে অনেক, এখন বাই চান্স যদি কেউ কখনো ধরে ঢাকা টাকা যায় বা কিছু যদি ধরে বলে যে কার্ড রেকর্ড হচ্ছে, স্টপ রেকর্ড হচ্ছে। আল্লাহু আকবার। আমি এখন 3x এ জুম করছি। ফুটেজের মধ্যে যদি কোনো কমপ্লেন থাকে জানাবে। এটা কি কি জানি না, কিছু না, কেউ বলে না। এই যে দেখেন, এরকম রুমে থাকবো, এরকম বাড়িতে থাকবো, একটা চান ভরে যাবে। রোড খুব ভালো, রাস্তা খুব ভালো। রাস্তা ভালো না হলে হবে এগুলো, লোকও আসবে না, টাকাও পাবে না। এটা তামাবিল স্থল বন্দর। ও আচ্ছা, ওটা জাফলং এ তো, হ্যাঁ ওটা ইয়ে তো আছে, বিছানাকান্দি তো আছে, একদম সেম। এখানে এই যে এটা পাহাড়, এই পাহাড়টা ইন্ডিয়ার মধ্যেই পড়ে গেছে, এটা ইন্ডিয়ারই অংশ। এই যে এটা এই পর্যন্ত আরো 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 দেখা যাচ্ছে না, আরো দূরে চলে যাচ্ছে। এটা হচ্ছে তামাবিল স্থল বন্দর, একদম শেষ সীমানা। এই হচ্ছে আমাদের সীমানা, 1275 বাংলাদেশ সীমানা। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে বাইকে দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ভাইরা। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ, এটা ইন্ডিয়ার পতাকা। আর এই যে সাবমিট দাঁড়িয়ে আছে যেখানে, ওই যে যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের সীমানা, শেষ সীমানা। না আমি ছবি তুলবো, এই যে একদম শেষ। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। আসলে এটা পাহাড় কেটে রাস্তা, এই জন্য উঁচু হয়ে আছে এবং ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে উঁচু এবং পাহাড় কেটে কেটে উঠছে আমরা। কি সুন্দর লাগছে। হ্যাঁ, এই জায়গাটা গাড়ি চালাতে মজা লাগে। হ্যাঁ, না মজা আছে যে জায়গাটাতে আসে। আর গাড়ি চালাতে যে একের গাড়ি, হ্যাঁ, ইন্ডিয়ার গাড়ি না তো, এটা তো জাপানের গাড়ি। আর ড্রাইভার গাড়ি থাকলে হবে, ড্রাইভার ভালো না চান আপনি গাড়ি দিয়ে কি করবেন? ড্রাইভার তো সেকেন্ড হ্যান্ড। কঠিন, আপনি একটা নাম দিয়েছেন যে ব্যাকআপ মানুষ বলে, সেকেন্ড হ্যান্ড। জাফলং বাজারে আসলাম। জানেন না পাবে? কাউকে জিজ্ঞেস করি, ভাই জাফলং 0 এই ভাই না না নিয়েছি। এদিকে মুকিম স্যান্ডেল কিনলো। সুমাইয়া কসমেটিক্স এই জাফলং থেকেই কিনলো, একটা মার্কেট। আপনারা যারা জাফলং আসবেন, সুমাইয়া কসমেটিক্স থেকে স্যান্ডেল কিনবেন। দামাদামি করলে হবে না, একদম একদম 20 টাকা প্রফিট। এই যে ভাইয়া এখান থেকে নিচে কাজে যাচ্ছি না, জুম করছি আপনাকে। ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। কি নাম ভাইয়া? স্বপন। স্বপন ভাইয়ের দোকান থেকে ওই যে মুকিম স্যান্ডেল কিনলো। দাম কম রাখে নাই, দাম কম রাখে নাই। একটা নর্মাল হোটেল, এই হোটেলে ঢুকলাম, ভাত খাবো, দুপুরের ভাত খাওয়ার জন্য ঢুকলাম এই হোটেলে, হোটেল মরিয়ম।
রেস্টুরেন্ট। লাল ভুনা, গরুর মাংস আর একটা শুটকি হয়েছে। লাল ভুনা তো গরুর মাংসরই। কালা ভুনা চেয়েছিল, কালা নয়। আমাদের খানার মধ্যে হচ্ছে ভাজি, সালাদ, আর শুটকি ভর্তা। সালাদ, লেবু, কাঁচামরিচ, শুটকি ভর্তা আর গরুর গোস্তের অর্ডার দিয়েছি। দেখা যাক, আমরা 4 জন স্টার্ট করলাম। এখন দেখা যাক, গরুর গোস্ত আসতে একটু দেরি হচ্ছে, আসুক। এটা শুটকি ভর্তা, এটা ভালোই আছে মোটামুটি। এখন স্বাদটা দেখব। শুটকির যেটা ফ্লেভার সেটা আছে, কিন্তু স্বাদ অতটা ভালো না। চলে আসছে। খাই আসলে খিদা পেটে এখন যা খাচ্ছি তাই ভালো লাগছে, যদিও একটু লবণের পরিমাণটা কম লাগছে আমার কাছে। কি লবণের পরিমাণটা? হ্যাঁ, এই যে একটা দিলাম অরিজিনাল। এটা কি জিনিস? দেশি মুরগ, এটা বিল। সত্যি? আচ্ছা, মুরগির গোস্ত বলছে, দেশি কক, ব্রয়লার না। দেশি আবার কক। দেশি কক কি বলে? দেশি মুরগি বলছে, দেশি মুরগি। গাড়ি উঠছে কীভাবে? আর গাড়ির অবস্থা খুবই খারাপ, মানে গাড়ি যে ঠিক করছে, যে কোনো মুহূর্তে উঠলে যেতে পারে, এটা বলাই বাবদ। মানে উঠছে কীভাবে গাড়ি, দেখেন গাড়ি উঠছে কীভাবে। আমরা তো গরমে মাস্কটা ঘোরার জন্য মাস্ক ইউজ করছি, এই যে মাস্ক কিনেছি। ব্যাপারই না। কি মনে হচ্ছে তোমার কাছে? কোনো ব্যাপারই না। তেমন তো কিছু নাই। এই সে পাহাড়, আমরা এখন রীতিমতো এত সমস্যাবহুল জায়গা, এমন রাস্তা যাওয়া যাবে না। যাওয়া যাবে, যাতে আমরা অটো নিয়ে আবার গাড়িটা ঢুকে যাবো। হ্যাঁ, আমরা কি নিজে ওপর দিয়ে যাই বেটা? মানে যতটা আকর্ষণ করে হয়েছিল বর্ষায়, ভালো লাগে। চলো, মাস্ক করে বেড়াবে, মাস্ক আর লাগবে না। যে রাস্তা, বর্ষার সময় ঠিক আছে। তাই হ্যাঁ, বললো যে বর্ষায় তো আমরা নৌকায় এসেছিলাম চাচা, ওই ঘাট থেকে নৌকা দিয়ে এসে আমরা ওই যে ওইটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, সোজা আপনার আচ্ছা আচ্ছা, ওখানে এদিকে আছে। ওই যে ওইটা আমরা তো ওখানে নিয়ে এসেছিলাম, নৌকাতে এসেছিলাম। এখন কিভাবে যাবো? এখন তো হেঁটে যেতে হবে, উপায় নেই, পানি তো না। এটা নদী থেকে তুলছে কি এরা? বালি ওই যে দেখেন কিভাবে যাচ্ছে। হ্যাঁ, ট্রাকগুলো কিভাবে যাচ্ছে, কত রিস্ক নিয়ে যাচ্ছে। লাভ মেরে যাও ওই দিকে, ওদের সহজ পদ্ধতি, ওই যে ছোটো রাস্তাটা, এটা কারেন্টের তার।
চলে আসো ভাইয়া, ওইদিকে না দিতে আসো। কোথাও লেগে যেতে পারে। এখন নেট পাবো না তো? নেট পাচ্ছ? আমাদের বন্ধু বান্ধব এসেছিল বলে যে ভালো লাগেনি এই সিলেটের হচ্ছে ইয়ে বলে, আমি বললাম যে ছবিতে তো ভালোই লাগে, যদি খালি পাথর ধুলাবালি এই জায়গাটা। ভাই আমি তো রাত্রে বাইরে আছি সিলেট। এরা সব পাথর তুলছে, দেখেন কিভাবে। এই যে নদীর ভিতরে বালতি ঢুকাই দিচ্ছে, বালতিতে করে উঠছে। দেখেন দেখেন, ওখানে ছোট বালতি, ছোট পাথর এবং বড় পাথর, মাঝারি পাথর, সব ধরনের পাথর ওখানে আছে। আমরা একটু সমতল ভূমির মতো পেলাম, একটু হাঁটার মতো উপযোগী আছে। আর এই সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, এই যে সারি সারি ট্রাকগুলো সব পাথর এবং বালি, এগুলো সব বালি এবং পাথর সবই আপনার লোড হচ্ছে। আর ওই যে দূরে এদেরকে দেখছেন, এগুলো সব কিন্তু এরা বরাবর চলে গেছে, এই যে বরাবর এরা সব এখান থেকে পাথর বালিগুলো সংগ্রহ করছে। আর ওই যে টিলার উপরে যেগুলো বাড়ি ঘোরা দেখছেন ওগুলো ইন্ডিয়া। আর এই যে আমার এগুলো সব, এরা সব বাংলাদেশি, এই বরাবর চলে গেছে সব বাংলাদেশি। মসজিদ না রিসোর্ট জানি না, তবে কিছু একটা হতে পারে। এই যে আবার একসঙ্গে হাঁটা ধরলাম। এখানে এসে মনটা ভালো লাগলো না। এখানে মন ভালো হতো যে বর্ষার সময়, সুন্দর যেটা বোঝা যায়। এখানে অন্যরকম সৌন্দর্য। বর্ষার সময় মেঘ থাকতো তাহলে আরো সুন্দর, হেভি সুন্দর মানে এখানে পানি, আপনাকে নৌকায় করে ওখানে যাবেন, পা ভিজাবেন, ওখানে গোসল করে সবাই। ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে সব মিলে সব দেখে তো ওরা অর্ধেক কোথায়, এগুলো সবই তো ওদের মধ্যে। ছড়াগুলো যেটা আমাদের কিছুই নাই তো, এগুলো সব ওদের, সব ওদের, সব ওদের। ওটাই তো বললাম। অনেক দূর পর্যন্ত হাঁটা হলো, ওই যে ওই পর্যন্ত আমরা গেছিলাম, ওই পর্যন্ত। ওখান থেকে আমরা এই যে এতটুকু রাস্তা হেঁটে আসছি। এতটুকু বলতে 1.5-2 কিলো হবে। আমি আবার বলছি এতটুকু, মানে এতটুকু বলতে তো 1.5-2 কিলো হবে। আপনার নাম কি আঙ্কেল? মোহাম্মদ হাশিম মিয়া। হাসিম মিয়া। হাসিম মিয়া আঙ্কেলের কাছ থেকে আমরা কন্ট্যাক্ট করে 500 টাকা কন্ট্যাক্টে আমরা 4 জন এই নৌকাটা ভাড়া করলাম। এখন আমরা আঙ্কেল আমাদেরকে যে সমস্ত জায়গাতে নিয়ে যাবে ওই সমস্ত জায়গাতে যাবো। হ্যাঁ, আপনারা দেখুন খাসিয়াপল্লী পানসুয়ারি বাগানটা, ঝর্ণার স্পট এখন পানি নাই। আপনার সমতল যে ঝর্ণাটা ওইটা আছে, পাহাড়তলি 0 পয়েন্টে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, এইটা না ঝর্ণা? আচ্ছা, এটা মাজার। এটা মাজার, এটা সব ইন্ডিয়া না? ইন্ডিয়া। ওফ আল্লাহ, কি সুন্দর লাগছে। আল্লাহ অ্যাপসে দেখো, এটা কিন্তু পাওয়া যায়, টিকিট ছাড়ে। ভিডিও করছি, পাবা না, কিবার সম্মান না। পাহাড় দেখে মুগ্ধ হয়ে গেলাম, কথা বলার মতো আর কোনো পাহাড় চলে আসবেন, আবার পরে লোক কথা খুঁজে পাচ্ছি না। চাচা, মানে পাহাড়ের এত সৌন্দর্য, না, ইনশাআল্লাহ আল্লাহ পাক এত সুন্দর কিছু দিয়েছে পাহাড়ের মধ্যে যে এটা বলার মতো। এখন আমরা হচ্ছে হাঁটু জলে নৌকা নিয়ে বুঝেছি, সাদা পাথর 0 পয়েন্ট যাচ্ছি। 0 পয়েন্ট, মানে সাদা পাথরও আছে ওই সামনে সাদা ওইখান থেকে এই ভালো পাথর। আমরা শেষমেশ নৌকা ভাড়া করলাম। এই যে বললাম আপনাদেরকে, এর আগে বলেছি যে আমরা 500 টাকার বিনিময়ে নৌকাটা ভাড়া করলাম। 5-7 হাজার লোক আছে, 5-7 লাখ লোক আছে।
ওখান থেকে রওনা দিয়ে আমরা এখানে একটু দাঁড়াবো, এখান থেকে আবার কিছু অংশ একটু হেঁটে যেতে হবে। চাচা আপনি কি বলেন যে কি অংশ দেখাবেন আপনি এখানে? এখানে আদিবাসী এলাকা খাসিয়া পল্লীটা দেখাবো, পানশোর বাগানটা দেখাবো, একটা ঝর্ণার স্পট আছে ভারতের মাঝে, ওইটা দেখাবো, পরে লাস্টে 0 পয়েন্ট। আচ্ছা ওকে, এই যে এইগুলো আপনি শুনলেন, এই যে এগুলো দেখবো আর কি। জানা আছে এখন আমরা নৌকা থেমে গেছে, এখন নেমে যাবো। দাস মানে হ্যাঁ, ডাস্ট ডাস্ট। ওখানে পানি নাই, গাছ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যাই, আমরা গেলে বুঝতে পারবো, দেখতে পাবো। নামো আঙ্কেল, আপনি যাবেন না? হ্যাঁ উনি যাবে তো আমাদের সাথে। ওখানে একটা লোক আছে নাকি? হ্যাঁ ওখানে আরেকটা নৌকা আছে। এটা শেষ হলো, আবার আমাদের থাকলাম। এখান থেকে চশমা কিনে নেব। আচ্ছা এই যে এই অংশটা, আচ্ছা আঙ্কেল আসুক, আঙ্কেল আসেন। এই এলাকার নাম কি? এই অংশটুকুর নাম কি? এই অংশের নাম হলো আপনার আদিবাসী এলাকা। এটা হচ্ছে আদিবাসী এলাকা। হ্যাঁ। আচ্ছা, এটা আদিবাসী এলাকা। আমরা এখান থেকে কতটুকু হাঁটবো আঙ্কেল? এই সামান্য 2 থেকে 3 মিনিটের মাঝখানে একটা সাদা পাথর আছে, ওইখানে কয়েকটা ছবি তুলবেন, আবার একটা লোক হচ্ছে। আচ্ছা, এই অবস্থা। বর্ষাকাল হলে এখানে পানি হবে না। এইটা দিয়ে তো আমরা নৌকাতে যেতাম, কিন্তু বর্ষাকাল হতো। হাঁটাহাঁটি লাগতো না। আচ্ছা আচ্ছা, বর্ষাকালে এবার ফ্যামিলি নিয়ে চলে আসবো, প্ল্যান করেন একবারে এসে পাঁচ দিনে ট্যুর করতে হবে। আর আচ্ছা এই অবস্থা। আর ট্রেনে চলে আসতে হবে, কোনো ঝামেলা নাই। ট্রেনে নাহলে প্লেনে আরো ঝামেলা হবে। কি বলে মুকিম? হ্যাঁ, হয় ট্রেনে না হলে ট্রেনে নাহলে প্লেনে। ট্রেনে নালে প্লেনে? প্লেনে আমার তো প্লেন ভীতি আছে, ট্রেনে ভালো হবে। যে আমরা সাদা পাথর দেখছি, এখানে কিন্তু পানি থাকে, এখানে কিন্তু পানির সময় অনেক খেলাধুলা হয়। এখানে কিন্তু এই যে হাঁটু পর্যন্ত পানি থাকতো, মানে এখানে হাঁটু পর্যন্ত পানি থাকে না? এখানে হাঁটু পর্যন্ত পানি, মজাই আলাদা। ওই পারেও কিন্তু পানি আছে, ওটা কিন্তু হিমালয় থেকে নেমে আসছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্রিজটা খুব ওইটা ডাউকি ব্রিজ। ওদিকে যাবো নাকি চাচা? এদিক তো দেখলাম মনে এই যে আমরা এখন চা বাগানে আসলাম। এটা হচ্ছে খাসিয়াপল্লির ভিতরে অবস্থিত চা বাগান। এটা অটো করে আসতে হলো, আর অটো ভাড়া আমাদেরকে নিল 400 টাকা 8 জন। কিন্তু আমরা যেহেতু 4 জন ছিলাম, সেক্ষেত্রেও আমাদেরকে 400 টাকা দিতে হলো। বিশাল চা বাগান, অনেক বড়, অনেক এলাকা, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আর এই যে খুব কাছ থেকে চা দেখছি, খুব কাছ থেকে। এই যে চা, এই যে চা, এই যে চায়ের লিপ, এই যে চায়ের লিপ। আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন দেখেছিলাম না, কিন্তু আজকে আল্লাহ তাআলা এই চা পাতাকে হাত দিয়ে ধরে ধরে দেখানোর তৌফিক দান করেছেন। চিনি দিবেন 1 চামচ। এই যে হ্যাঁ দেন। আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে, স্যাম্পল হিসেবে আমি খাচ্ছি। আর এই চাটা কোয়ালিটি, যে চাটা নাকি বহির্বিশ্বে যায়, সে চাটাই উনি বলতেছেন যে এটা বহির্বিশ্বে যায়, এটা আমরা সাধারণত পাই না। আর আমরা যেটা পাই সেটা হচ্ছে এই ধরনের কোয়ালিটির চা, আর এর থেকে নিম্নমানের। অনেক সময় দেখা যায় এর থেকে নিম্নমানের কোয়ালিটির চাও আমাদেরকে দেওয়া হয়। তবে যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি আছে, সেগুলো নিম্নমানের চা ওরা ইউজ করে না, এটা ভাবতে হবে। না